আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল সাইমাস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমার চাল কুমড়োর মালাই মোরব্বা। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু খুবই মজাদার। এভাবে রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করবে। এবং কি এই চাল কুমড়োর মোরব্বা বানিয়ে যদি আপনার বাসার ফ্যামিলিকে দেন, তারা একবার খেয়ে আপনার প্রশংসা অবশ্যই করবে। আমার বাসার সবাই তো বরাবর সবার ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তাই এটা কীভাবে বানালাম সেটাই শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি চাল কুমড়া, এখানে আমি অর্ধেকটুকু নিয়েছি। আপনারা চাইলে পুরো একটা দিয়ে বানাতে পারেন। তো আমি এই চাল কুমড়াটা ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো এই যে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে নিলাম একটা কাঁটা চামচ, এটা দিয়ে আমি ভালো করে কেচে নিব। ভালো করে কেচে নিলে যখন আপনি মালাই মোরব্বাটা বানাতে যাবেন, তাহলে দুধ এবং চিনির শিরাটা ভালোভাবে ঢুকবে এবং খেতেও কিন্তু খুবই মজার হবে। তো আমি এই সবগুলো একটা একটা করে ভালো করে কেচে নিচ্ছি। তো এই অলরেডি আমার কেচে নেওয়া শেষ। তো এই যে দেখাচ্ছি কত নরম হয়েছে। তো এখন আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নিব। তো আমি এখন একটা একটা করে এরকমভাবে কেটে নিব। আর আপনারা চাইলে এখানে বড় করে কাট করে নিতে পারেন। তো এই যে আমার অলরেডি সবগুলা কেটে নিয়েছি। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি এখানে মোরব্বাগুলো ভালো করে সিদ্ধ করে নিব। তো এখানে দিয়ে দিলাম আমি 2 চিমটি লবণ। এখন আমি এগুলা ভালো করে সিদ্ধ করে নিব, যাতে এর গায়ে কাঁচা গন্ধটা না থাকে। তো আমার অলরেডি সিদ্ধ করা শেষ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠান্ডা করতে। তো এই যে ঠান্ডা হওয়ার পর আমি একটা ঝুড়িতে ঢেলে নিব। তো এখানে আমি হাত দিয়ে মোরব্বাগুলো চেপে পানি বের করব, যাতে রান্নার সময় গন্ধটা না থাকে। তো আমি মোরব্বাগুলো একটা একটা করে পানি ঝরিয়ে নিয়েছি। ওপর দিকে আমি চুলায় বসিয়ে দিলাম 1 লিটার তরল দুধ। দিয়ে দেবো 1 কাপ চিনি, তারপর দিব তেজপাতা, এলাচ, দারুচিনি, দিয়ে দিব হাফ চা চামচ লবণ। এখন আমি ভালো করে এটা নেড়ে নিব, ভালো করে এটা জাল করে নিব। তো আমি এভাবে ভালো করে জাল করে নিয়ে ঘন করে নিব। যখন আমি মালাই মোরব্বাটা বানাতে যাব, তখন কিন্তু খেতে খুবই মজার হবে। তো এখানে আমি ভালো করে এখানে ঘন করা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করা মোরব্বাটা। এখন এটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এবং ভালো করে জাল করে নিব। যখন এটা একদম ঘন হয়ে আসবে, পরিবেশনের জন্য পারফেক্ট হবে। তো এখানে আমি ভালো করে নেড়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু আমি মাঝারি আঁচে দিয়েছি। তো এই যে আমি এখানে অ্যাড করে দিব গুঁড়ো দুধ। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এই যে হয়ে গেল মালাই মোরব্বা। এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন পরবর্তী ভিডিওর জন্য। তো পরিবেশনের জন্য এখন আমি উপর থেকে দিয়ে দিলাম বাদাম। দেখেন কত সুন্দর হয়েছে। একটা চামচ আমি কেটে দেখাই, দেখেন কত সুন্দর তুলতুলে নরম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।